শহরের থেকে কিন্তু আমার গ্রামেই ভালো লাগে। গ্রামে থাকলে কিন্তু অনেক সুবিধা আছে। আর এই তো সুবিধার কারণগুলো অনেক হাঁস মুরগি পালা যায়, খাওয়া যায়, বিক্রি করা যায়। মনে কিন্তু একটা আলাদা শান্তি আসে। আর এই মোরগটা আজকে আমি রান্না করব কারণ এটা অনেক বড় হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা এই তো জবাই করে এনে দিল। এটা এখন আমি ভালোভাবে বেছে নেব। এরকম মোরগ খাইতে কিন্তু খুবই ভালো। ৩.৫ কেজি ওজনের একটা মোরগ। আমি এটা এখন ভালোভাবে বেছে নেব। এই তো বেছে নিয়েছি, এটা এখন আগুনে পুড়িয়ে নেব। এটা কিন্তু দেশি মোরগ না, ফার্মি মোরগ। ফার্মি মোরগ খাইতে কিন্তু বেশ মজার। অনেক যত্ন সহকারে এই মোরগটা আমি পালন করেছি, ছোট থেকে বড় বানিয়েছি। ৩.৫ কেজি ওজনের একটা মোরগ। এটা কিন্তু অনেক দিন হয়েছে, অনেক বড় বানিয়েছি। আর এই তো আমি এখানে কেটে নিয়েছি মাংসটা। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, তার জন্য অত ভালোভাবে ভিডিও করতে পারি না। অনেক মায়া হচ্ছে এই মোরগটার জন্য, কিন্তু কি করার, খেতে তো হবে যেহেতু অনেক বড় হয়ে গেছে। আর এই তো আমার ছেলে এই রানটা খাইতে বেশ পছন্দ করে, তার জন্য আমার ছেলের জন্য রান রাখলাম। এই তো মাংসগুলো কিন্তু কাইটা নিচ্ছে, আর এখানে কিন্তু অনেকগুলা মাংস, হয়তো বা বোঝা যাচ্ছে না। আমি কিন্তু ৩ ভাগ বানিয়েছি, যেহেতু মানুষই আমরা অল্প আর অনেকগুলা মাংস। আর মোরগ এখনই কিন্তু আমি রান্নাও করে ফেলবো দুপুরে। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, লাইক করে যাবেন। এই তো মাংসের মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষানো হবে তরকারিটা খাইতে কিন্তু খুবই ভালো হবে। আর তরকারিটা খাইতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এই তো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। এইরকম বড় মোরগ খাইতে কিন্তু অনেক স্বাদ হয়। আর এই তো তরকারিটা রান্না কিন্তু আমার প্রায় শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।